গরিব একটা ভাই দোকানও গেল খরচ করাত, সম্পূর্ণ খরচ করিয়া তার 10 টাকা কমি রইছে। 10 টাকা দিতে পারছে না মাজন রে কইল, ভাই আমার কাছে 10 টাকা রইছে কমি, আজকে আমি দিতাম পারলাম না, আমারে মাফ করে দেও আর নাইলে বাকি দেও। দোকানদার ভাইয়ে কইল, ভাই আমি নগদে বিশ্বাসী, আমি বাকি কোনোদিন করি না, আর এখান দোকান করি কথা আমি জীবনে কাউরে বাকি দেই না হিসাবে তোমারে 10 টাকা আমি কিলা দিমু, বাকি হয়তো 10 টাকার জিনিস কম নেও গিয়া আমার কাছ থেকে। গরিব ভাইয়ে কইল, 10 টাকা কমাইয়া নিলে আমার তো বাড়িত অনেক মানুষ উপাস আসেন, আনা খাইয়া আসেন, বর্তমানে আনা খাইয়া থাকছেন, এর লাগিয়ে আমি তোমারে মিনত করিয়ার 10 টাকা ওগু চালি দেও আর নাইলে আমারে বাকি দেও। দোকানদার ভাই এই কথা শুনিয়া কি করলো, কইল, ভাই তুমি কেন বইল। বোয়ার পরে দোকানদার ভাই তার বাড়িত গেল। গরিব মানুষ যে কাস্টমার লাগি খানি টিফিন বরিয়া আনলো, আনিয়া পেট বরিয়া খাবাইয়ালে কইল, ভাই তুমি খুশ নি? দোকানদার ভাইয়ে কইল, আমি তো খুশ, এখন আমার বাড়ির মানুষ সবাই কিন্তু উপাস, এগুলা আমি কি করমু? তেও মাজনে এ কথা শুনিয়া বাড়ির মানুষের লাগি আরো টিফিন প্যাক করিয়া আনলো বাড়িতে গিয়া। এসব কাণ্ড দেখিয়া মাজনের ছেলেমেয়েরায় জিকার করলো, বাবা তুমি একজন মানুষের লাগিয়া অত টাকা খরচ করডায়, টিফিন খাবারায়, তার বাড়িতেও ফাটাইয়া দেরায়, কিন্তু তুমি 10 টাকা তারে ছাড়িয়া দেরায় না, বিষয় বুঝতাম পারলাম না। বাবা ছেলেরে কইল, বাবা একটা আমার ব্যবসা, একটাত আমি 10 টাকা ছাড়িয়া আমি পারতাম না, এর লাগিয়া আমি তারে আমার বাড়িতে গিয়া তারে সুন্দর করিয়া পেট ভরিয়া খাবাইয়া দিলেইমু, হইলে আমি 10 টাকা বাকি ছাড়লে হইতো না। এই কথা শুনিয়া আমার গরিব কাস্টমার ভাইয়ে মুখ ভরি একটা হাসি দিয়া কইল, ভাই ঠিক আছে, তোমার কথাগুলা এইরকম যদি তুমি চলো না, তাহলে তুমি এই দোকানে আর মুকানে সমান, তুমি বাড়িত যাইবাগি 2 দিনের ভিতরে। এর লাগিয়া ভাইটা একদম খুশি হইয়া 10 টাকার সামান কম লইয়া বাড়িত গেল। এইটাই আমাদের সমাজে বাস্তব। আমরা সবাই বাকিত ফাঁকি, আমরা সবাই নগদে বিশ্বাসী। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার মারো।